প্রথম টাস্ক শেষ করার পর দ্য ফিউচার লিডার্স প্রোগ্রামের প্রতিযোগীর সংখ্যা ৪৫ থেকে কমে এখন ২৮। এলিমিনেশনের রেশ না কাটতে কাটতে তাদের নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় টাস্কের উদ্দেশ্যে। তাদের গন্তব্য আড়ংয়ের গুলশান শাখা। আড়ংয়ে যাওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে যে আমার হয়তোবা কিছু একটা সেল করতে হবে। গেস করতেছিলাম কি হতে পারে। হয়তো এখানকার সেলস গার্লদের আজকে ছুটি, আমরা ওখানে কাজ করতে যাচ্ছি। হয়তো আমি আড়ংয়ে এসে শিখবো কিভাবে সেল করতে হয়। গুড মর্নিং। যে টাস্ক নিয়ে আজকে কথা হবে, আপনারা জানেন টাস্কটা কি বা কিছু? পার্ট নিয়ে কথা বলবো বা পার্টজাত পণ্য নিয়ে কথা বলবো। উই আর ট্রাইং টু ফাইন্ড লিডার্স, রাইট? নেতৃত্ব, লিডারশিপ খুঁজে বের করছি। আর যে প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করবেন সেটাও কিন্তু একসময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে পণ্য হিসেবে, বিশ্বে আমাদেরকে পরিচিত করেছে। আজকে ব্যাপারটা হেরিটেজ ব্র্যান্ডিং। যে টাস্কটা কিছুক্ষণের মধ্যেই যে সারপ্রাইজ গেস্ট আছেন আমাদের সাথে বা বিচারক আছেন, we are privileged to have him on board with us. আর তারপরে যেটা হবে লিডার চুজ করে। Can we have a big round of applause for our surprise guest and guest of honor, Mr. Shaikh Shiraz. অনেক ব্যস্ততার মাঝেও সিরাজ ভাই আজকে সময় দিয়েছেন। যেভাবে আপনারা তাকে দেখেছেন, চেনেন, জানেন, এবং আজকের যে পার্টিকুলার এপিসোড বা টাস্ক নিয়ে কথা হচ্ছে জুট, যে আমরা নেতৃত্ব খুঁজছি এবং এই পণ্যটাও নেতৃত্ব দিয়েছে আমাদের। তুমি বলে ফেলেছো অলরেডি কিছুটা, বাট পুরো ব্যাপারটাই সিরাজ ভাই তার মতো করে বলবেন। আমার মনে হয় যে অ্যাঙ্গেলগুলো কভার করবেন আমাদের অনেকেরই হয়তো সেই অ্যাঙ্গেলগুলো, পার্সপেক্টিভগুলো, প্রেক্ষিতগুলো জানা নেই। খুব এক্সাইটেড ছিলাম উনি এসছেন। মানে নিজেদের মধ্যেই আমরা বলছিলাম যে হয়তো বা আমাদেরকে কোনো মাঠে ঘাটে নিয়ে চারা গাছ টাছ দিয়ে কিছু একটা করতে হতে পারে, হয়তো বা ওগুলো হাটে বাজারে বিক্রি করতে হতে পারে। বিনীতভাবে অনুরোধ জানাবো সিরাজ ভাইকে ব্রিফিংটা শুরু করার জন্য, টাস্কটা অ্যালোকেট করার জন্য। ধন্যবাদ তাসলিম। এই মুহূর্তে সমস্যা কে আছে? আমি না তোমরা? তোমরা। আমি তার চেয়ে বড় সমস্যা, কারণ আমাকে এখানে আনার এটা আমার জায়গা নয়। আমার জায়গা হচ্ছে মাঠ। জুট নিয়ে কাজ করতে গেলে সবচেয়ে প্রথম আমার কাছে যেটা মনে হয় যে ইনভলভমেন্ট হতে হবে তোমাকে এই প্রোডাক্টের সাথে ইনভলভ, বিকজ এটা আমাদের দেশের অসম্ভব রকমের শক্তিশালী ঐতিহ্যবাহী একটা পণ্য। একটা সময় এটার খুব কদর ছিল, আবার পৃথিবী থেকে এটার কদর হারিয়ে গেছে। প্রাকৃতিক তন্তুর ব্যবহার কমে যাওয়ার পর তারপর আবার যখন কৃত্রিম তন্তু আসলো, আবার কিন্তু প্রায় ১০০ বছর পর আবার এই প্রাকৃতিক তন্তুর ব্যবহার সারা পৃথিবীতে শুরু হয়ে গেছে। তো এরকম একটি সময় তোমরা এতগুলো মানুষ, এতগুলো এন্টারপ্রেনার, তোমরা এখন আজকে প্রাকৃতিক তন্তু নিয়ে মার্কেটিং করো। শাইখ সিরাজ স্যার আমাদের উনি পার্ট এটার আমাদের যে হেরিটেজ সম্পর্কে আমাদের দারুণ একটা ব্রিফ দিল। হ্যাঁ, তখন বুঝছিলাম যে কৃষি রিলেটেড সামথিং তো হতেই যাচ্ছে, যেটা অন্তত বাংলাদেশের সাথে রিলেটেড, কৃষির সাথে রিলেটেড। সবচেয়ে আগে সিলেকশন তোমাদের করা উচিত সেই প্রোডাক্টটা যেটাকে কাস্টমারের কাছে সবচাইতে গ্রহণযোগ্য হবে। একই সাথে প্রাইসিং, কোয়ালিটি, সবগুলো বিষয় মিলিয়ে তোমাদেরকে এই জিনিসটা করতে হবে, এবং এটা করতে গেলে সোর্সিংটা করতে হবে। আজকে তোমরা হয়তো এখান থেকে খুঁজে বের করবে যে কোন কোন প্রোডাক্টটা সিলেকশন করবা তোমরা। সবচাইতে বেটার কোয়ালিটি মেটেরিয়াল, কিন্তু প্রাইসটা এফোর্ডেবল। এখানে যা দেখছো তার চাইতেও তোমাদের নিজস্ব ইনোভেশন দিয়ে সেটাকে কী করে আরও বেশি কাস্টমারের কাছে লুক্রেটিভ করা যায়, কালারফুল করা যায়, এই সবগুলো বিষয় নিয়ে কাজগুলো করতে হবে। ওকে পার্টিসিপেন্টস, ওখানে হিউজ প্রোডাক্ট আছে পাটের, প্রচুর। এর ভেতর থেকে তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নাও। কথা একটাই যে একজন কাস্টমার সে যেন একটা বেটার কোয়ালিটির প্রোডাক্ট পায় উইথ বেটার প্রাইস, আবার একইভাবে তোমাদের জন্য সেখানে প্রফিটেবল হয় বিষয়টা। তাইলে একটা প্রপার ব্র্যান্ডিং হবে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি। কিন্তু সিলেকশনটা সবচেয়ে জরুরি। তোমাদের সাথে আবার দেখা হবে বোর্ডরুমে। আমরা এখানে 4টা টিম ফর্ম করব, বাট সেটা আমরা করে দিচ্ছি এবার। ইউ আর ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, কেউ মার্কেটিং, কেউ ফাইন্যান্স, কেউ ম্যানেজমেন্ট। তো সবগুলোকে মাথায় রেখে একটা পারমুটেশন কম্বিনেশন করে উই ট্রাই টু কাম আপ উইথ গ্রুপস, এবং যেখানে 7 জন করে এক একটা গ্রুপে থাকবে। তো গ্রুপগুলোর নাম আপনারাই সিলেক্ট করতে পারেন অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম, কিন্তু গ্রুপগুলোর টিম মেম্বার বা টিমগুলোর মেম্বারদেরকে আমি নামগুলো বলে প্রত্যেককে টিমগুলো আলাদা করে দিচ্ছি। মিজান রহমান, প্রত্যেকটা টিমে ডিফারেন্ট ডিসিপ্লিনের ছেলেপেলে থাকবে বা পার্টিসিপেন্ট থাকবে, মার্কেটিং থেকে থাকবে, ফাইন্যান্স থেকে থাকবে, ম্যানেজমেন্ট থেকে থাকবে। যার কারণে যেটা হয়েছে ওরা নিজেকে একটা কোম্পানি হিসেবে ভাবতে পারছে। সো একজন সিইও ক্যান ডেপ্লয় মার্কেটিং পিপল টু মার্কেট। এরপরে যে গ্রুপটা
এরপরে যে গ্রুপটা হচ্ছে লাস্ট একটি গ্রুপ, সো দিস ইজ দি গ্রুপিং। সুজন চন্দ্রের যে গ্রুপটা ছিল, সামনে যদি একটু এগিয়ে আসেন, কে কে ছিলেন? সুজন চন্দ্র, মিজান রহমান, বাপ্পি সরকার, ইশপিয়া মমতা, ইমরান খন্দকার, আব্দুর রাকিব, আখতারুজ্জামান, রাইট? আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারাই বলেন তো আপনাদের গ্রুপ থেকে কার লিডার হওয়া উচিত এবার। শেষ। কে হবে লিডার? আমরা সবাই মনে করেছিলাম যে ইশপিয়ার লিডার হওয়া উচিত। এর আগে তো আপনিই লিডার ছিলেন, আমার মনে হয় এবার লিডার হবেন আপনি। উনি বললেন যে আমারই গ্রুপ লিডার হওয়া উচিত। মোহাম্মদ আব্দুর রকিব ইজ দ্য লিডার। যারা এর আগের টাস্কে কোঅর্ডিনেটর বা লিডিং রোলে ছিল তাদেরকে আমি সাফল করার চেষ্টা করেছি, সো দ্যাট পিপল লার্ন। হ্যাঁ, মানে নতুন নেতৃত্বে যাতে কারো কোনো অসুবিধা না হয়, বিকজ উই হ্যাভ টু বি অ্যাডাপটিভ অ্যাজ লিডার্স। এরপরের গ্রুপ বলছিলাম সামির হোসেন, মারজুক চৌধুরী, তাহসিন জান্নাত, পার্থ বিশ্বাস, রেজাউল ইসলাম, মীর ওমর, সাবরিনা জাহান। মারজুকের হওয়া উচিত। আমি বিশ্বাস করি নারী নেতৃত্বে, আমার মনে হয় আপনার লিডার হওয়া উচিত। কারণ আমি একদম ফ্রন্টে ছিলাম এবং আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার কাছে মনে হচ্ছে উনি আমার চোখ দেখে বুঝতে পারছেন যে আমি ইন্টারেস্টেড। So Nancy will lead with the group, and anybody has any reservations about her? Fantastic. Thank you. এরপরের গ্রুপ যাকে ডাকছি, দীপক মণ্ডল, আরাফাত মাহমুদ, ইশরাত ইথার, গোপাল পল, শাহনাজ সুলতানা, মোহাম্মদ মুরাদ, আসিফ জামান। আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম আপনারা নিজেরাই চিন্তা করছিলেন কাকে লিডার বানাবেন, এবং আমি দেখেছি কাকে বলেছেন। লিডারটা কে হচ্ছে আপনাদের মধ্যে? আপনি লিডার হচ্ছেন। পুরোটাই চেঞ্জ হয়ে গেল। তাসনিম স্যার মেবি আমাদের ডিসকাশনটা মনে হয় ফলো করছিল যে আমরা আসলে নিজেরা কাকে চুজ করতে যাচ্ছিলাম। এক্ষেত্রে আমি নারী নেতৃত্বে বিশ্বাস করব না। পরে সবাই ডিসাইড করলো যে না, এবার নতুন কোনো লিডার দেখতে চাই, তো তখন তারা আমাকে লিডার হিসেবে সিলেক্ট করে। আপনার নাম? আসিফ জামান। এনি প্রবলেম উইথ এনিবডি? আমার ফোনটা কিন্তু ওপেন, যদি প্রবলেম থাকে বলতেই পারে, আমি কাউকে বলবো না। নেক্সট গ্রুপ, প্লিজ কাম ইন। মোহাম্মদ আনোয়ারুল্লাহ, ন্যান্সি শরীফ মজুমদার, ফাহমিদা শান্তা, রকিবুল হাসান, শাহনুর ইসলাম, মনির। কাকে ডিসাইড করলেন লিডার হবে? আমরা সবাই মিলে মুনির ভাইকে, আমাদের যে গ্রুপে ছিল মুনির ভাই, ওনাকে লিডার সিলেক্ট করেছিলাম। এই গ্রুপে লিডার হবেন আপনি। পরে জিনিসটা হচ্ছে আমাদের জাজ উনি বলল যে আমাকে লিডার হতে, এবং যেহেতু সমস্যা একটা করেছেন আপনি তাকে কো লিডার। এই একমাত্র গ্রুপ যেখানে দুজন লিডার থাকবে, একজন লিড করে যাবে সবসময়, এবং একটা সিস্টেমে, পার্টিকুলার সিস্টেমে অ্যাডাপ্টিভ হয়ে যাবে, দ্যাটস নট রাইট। আর এমনও হতে পারে যে ইফ ইউ শাফল লিডারশিপ, নতুন নতুন আইডিয়াগুলো কিন্তু জেনারেট হবে বেশি, রাদার দেন প্রোটোটাইপ হয়ে যাওয়ার চেয়ে। সহযোগী বিচারকের নির্দেশ শেষ হতে না হতেই প্রতিটা টিম ছুটল পাটজাত পণ্য বাছাইয়ের জন্য। প্রতিটা টিমই বেছে নিয়েছে তাদের নিজেদের পছন্দের পণ্য। আমরা প্রোডাক্ট সিলেক্ট করেছি, একটা হচ্ছে লাঞ্চ ব্যাগ, আরেকটা হচ্ছে ওই ছোট বাচ্চাদের জন্য পেন্সিল বক্স। লাঞ্চ ব্যাগ সিলেক্ট করার কারণ হচ্ছে আমাদের টাস্কের মধ্যে ছিল যে প্রফিটটা খুব ইম্পর্ট্যান্ট। এই সবগুলো রেঞ্জের মধ্যে কি সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এটা? আমরা মূলত দুইটা প্রোডাক্টের প্রমোশনের জন্য কাজ করে গেছি। একটা হলো ছোট ব্যাগ এবং আরেকটা ছিল ম্যাট, যেটা আমরা গরম কোনো কিছু রাখার জন্য টেবিলের উপরে ইউজ করে থাকি। এই দুইটা জিনিস। আচ্ছা দেখি তো, এটা হচ্ছে যে ভিতরে কি প্রোডাক্ট কোড আছে কি এগুলোর? আমরা ফার্স্টে চুজ করেছিলাম অর্নামেন্টস আর ব্যাগ, বাট পরবর্তীতে আমরা যে ব্যাগের মডেল চেয়েছিলাম ওটাও পাইনি, অর্নামেন্টসটাও করতে পারিনি। সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে ডেকোরেশন আইটেম রোজ স্টিকে গিয়েছিলাম, পার্টের একটা রোজ স্টিক, আর একটা পার্স টাইপের ব্যাগে, যেটা ফুড ক্যারি করার জন্য ইউজ করা যায়, গার্লস পার্স হিসেবে ইউজ করা যায়।
প্রোডাক্ট সিলেকশন করব। মোবাইল ব্যাগ মেয়েদের, আরেকটা হচ্ছে পার্স এবং প্লাস ওখানে মোবাইল রাখা যাবে এরকম একটা সুযোগ। সো আমরা ভেবেছি এই দুইটা প্রোডাক্ট বেশি সেল হবে। এবার সেটাকে বাজারজাত করার জন্য প্রয়োজন কিছুটা পরিবর্তন এবং বহুল পরিমাণে উৎপাদন। সেই উদ্দেশ্যে সবাই এসে উপস্থিত হল সোহাগ ইঞ্জিনিয়ারিংয়ে। সেখানে তারা জানল পাট ও পাটজাত পণ্য সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য। কিভাবে জুট ফাইবার হয়, কিভাবে জুট স্টিক হয়, এই জিনিসটা ওদের আইডিয়া ছিল না। তো আমি প্রথম থেকে একদম জুট প্ল্যান্টেশন থেকে শুরু করে জুট হারভেস্ট, জুট রেটিং, তারপর কিভাবে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, কিভাবে ডাইভার্সিফাইড জুট ম্যানুফ্যাকচারিং, এইগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। একটার পর একটা জানার আগ্রহ ছিল জুট সেক্টর সম্পর্কে। ট্রেনিং সেশনে আমরা যখন দেখেছি যে এত ভেরিয়েশন একটা প্রোডাক্টে পাটের সম্পর্কে আনা যায়, এটা আমাদের কোনো ধারণাই ছিল না। পাটে কালারিং, ডিজাইনিং এবং এত জিনিস পাটে করা যায়, এটা কোনোভাবেই ধারণা ছিল না। আমাদের ডিজাইনের থিমটা হচ্ছে এরকম, দেখেন জাস্ট এতখানি মনে করেন একটা ওয়ালে হ্যাঙ্গে অত বোঝা যাবে না। এটা হচ্ছে আমাদের বোর্ড, আমাদের দুইটা বানাবো আমরা, একটা এটা আর একটা এটা। বাট আমরা কি কোনো বুতাম টুতাম পেতে পারি? বুতাম সামনের ফল কোনো কিছু চিন্তা করা শুরু করলাম যে কিভাবে করব, পরবর্তীতে কি করব, স্টেপ কিভাবে নিব, কে কোন কাজ করবে। তো আমি ওনাদের আগেই বলেছিলাম যে আমরা যেহেতু পাট নিয়ে কিছু করতে যাচ্ছি, তোমরা থিঙ্ক করো আমরা কি প্রসেসে এটা করতে পারি। তাদের সাধ্যমতো করে অসম্ভব ভালো করেছে। কিছু ওরা প্ল্যানিংয়ে ভালো, বাট প্রেজেন্টেশনে ওদের কিছু উইকনেস আছে। এই পাশে ডান পাশে যে আমাদের গোল্ডেন চাইল্ড, আমরা যে জিনিসটা আমরা করতে চেয়েছি, আমরা আপনার ছবিটা দিব, ওই জিনিসটা আমরা প্রিন্টেড যাচ্ছি। যাই কেউ 100 টাকার মধ্যে যদি প্রাইসিং করতে পারি। মালয়েশিয়া থেকে যে পাম গাছের ওয়েস্টেজ থাকে সেইটাকে আমরা কাজে লাগিয়ে প্রচণ্ড হিট দিয়ে সেটাকে একটা ল্যামিনেটিং হিসাবে প্রসেস করলাম যাতে ব্যাগটা ফুড গ্রেড থাকে। এটাতে আমাদের ব্যাগের প্রাইস একটু ইনক্রিজ করেছিল, বাট জিনিসটা স্বাস্থ্যসম্মত এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। ভালো করার চেষ্টায় তারা অনেকখানি সফল। স্কুল চাইল্ডের প্রেজেন্টেশন সব দিক দিয়ে ভালো, মানে প্রেজেন্টেশনটা আমার আদার্স সবার চেয়ে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আমি এই দুইটা জিনিস সেম চাচ্ছি, কিছু জিনিস অ্যাড করি। মোটামুটি ধরে রাখেন যে এই সাইজটা। আচ্ছা, এটা আপনাকে আমরা দিয়ে রাখবো সেন্টার। নর্মালি আমাদের পার্সে কী থাকে, আমাদের পার্সে কিছু চেম্বার থাকে যেখানে আমরা টাকা বা কিছু রাখি। তো আমরা চাচ্ছিলাম যে এই জিনিসটাতে একটা পেন হোল্ডারের জাতীয় একটা জিনিস থাকবে, একটা কি রিং হোল্ডার থাকবে, আর সাথে একটা কার্ড হোল্ডারও আমরা অ্যাড করতে চাচ্ছিলাম।
নিজস্ব মাইন্ড থেকে অ্যাড করেছে, যেটা লিক দুটো ভালোভাবে প্রেজেন্ট করেছে, ওদের ভিউগুলো খুব চমৎকার। থাকতেছে না এটা, থাকতেছে না এটা, এটা এবার অ্যাটাচ করতে হবে, ছোট ছোট সুই দিয়ে ভিতরে ভিতরে বসাই দিবেন। দেন ব্যাগে প্রেস করব। ফেব্রিকের নিউজটা কি আমরা আধা ঘন্টার মধ্যে পেতে পারি? আমরা কিন্তু এগুলো 5টা পাচ্ছি। ইনোভেশনটা হয়েছে আমরা কিছু নারকেলের বোতাম ইউজ করেছি, কিছু ফ্লাওয়ার্স অ্যাড করেছি, হ্যান্ডেলটা হচ্ছে অনেক মেয়েদের বেনির মতো করে করার ট্রাই করেছি। আর ফ্লাওয়ার্স যেটা ছিল নর্মালি আমরা প্লাস্টিকের ফ্লাওয়ার কিনতে পাই বা আর্টিফিশিয়াল যেটা টোটালি কাপড়ের, এটা আমরা মানে ফোম আর মানে উলেন টাইপের যে রশিটা হয় মানে পাট থেকে, ওই রশিটা ইউজ করেছি। এটা কিন্তু অনেক নরমাল মানে তাদের ডিজাইন চুজের সময় তারা হার্ড ডিজাইন পছন্দ করেছে। অনুলতার ডিসিশন মেকিংয়ে কিছু প্ল্যানিংয়ে কিছু ভুল ছিল, তারা ডিসিশন নিতে ইনডিসিশনে বেশি ভোগে। তবে শুধু পণ্য উৎপাদনই শেষ কথা নয়, তা বাজারজাতকরণের জন্য চাই আকর্ষণীয় স্টল। সেই স্টল ডিজাইনে সহায়তা পাবার জন্য প্রতিটি টিমই একে একে দেখা করল ডিজাইনার চারু আনোয়ারের সাথে। প্রথমে ঐতিহ্য। আমাদের স্টলের ডিরেক্ট ডিজাইনটার দিকে চলে যাই, ঠিক আছে? আমাদের একটা ব্যাকড্রপ লাগবে। ব্যাকড্রপ। আর হচ্ছে আমাদের স্টলটার সাইজ কত? স্টলটার সাইজ হচ্ছে আপনার মোটামুটি ধরেন 8x10। এই স্ট্রাকচারটা বানালে আমাকে 6000 টাকা। বোর্ড লাগবে, কাঠ লাগবে, কালার লাগবে, মিস্ত্রি মজুরি আছে, আর 500 টাকা অনেক খরচ। দেখা গেল তারা ডিজাইন ও দরাদরিতে সমান দক্ষ। এই জিনিসটা কি কিরকম ভালো লাগবে দেখতে? সো সব দিক দিয়ে আমরা চিন্তা করছি। সো আপনি আমাদের একটা সাজেশন দেন যে আমরা যদি আপনি যেটা বললেন যে স্ট্রাকচারটা বললেন এটা হবে না বস? সরি একদম আপনি 3500 টাকা পাবেন। আপনারা তো কাজ করতেছেন, তো আমরা আমাদের আইডিয়া রেডি আছে, কিছু জিনিস বলবো। এর পরের টিম গোল্ড চাইল্ড, তারাও খুব সহজে তাদের চাহিদা বুঝিয়ে দিল। ব্যাকড্রপ থেকে শুরু করে আমাদের কিছু প্ল্যানিং আছে। পুরো থিমটা একটু মানে গোল্ডেন আভাটাই আসলে চাচ্ছি। আমাদের গোল্ড ফাইবার গোল্ড, তো আমাদের গোল্ড থিমটা আমরা আনতে যাচ্ছি, এই জন্য আমরা গোল্ডেন একটা ব্যাপার থাকে। মানে আমাদের যে প্রোডাক্টগুলো ওগুলো কিছু আমরা যদি বোর্ডের মধ্যে হ্যাং করে দিতে পারি। 16 ফিট 16x20 320 টাকা। প্রোডাকশন যেটা যতটুকু হচ্ছে ওটাতেই তো আমাদের আমরা অ্যাকচুয়ালি আমরা জিনিসটাকে আরো অনেক কমের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি আসলে। এবার এলো টিম গোল্ডেন হেরিটেজ। তারা অবশ্য এখানে বেশি সময় নষ্ট করল না। আমাদেরকে বলা হয়েছে যে ভেন্যু ডেকোরেশনের ব্যাপারে আপনার সঙ্গে একটু স্টলটা কত সাইজ বলতে পারবেন? ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আপনাদের। এটা আপনি তাহলে কাজ করতে পারেন, এরকম দুইটা ব্যানার আমরা লোগো প্লাস আমরা কিছু লিখতে চাই সেটা আমরা এখানে লিখতে পারবো। আমরা স্টলটা রেডি করে দেবো, আপনি প্রিন্টিং সবকিছু নিয়ে গিয়ে আপনি আপনার নিজের মতো করে সাজাবেন। ভাইয়া এই আমরা উঠে যাচ্ছি, একটু কমান প্লিজ ভাইয়া প্লিজ। আচ্ছা আচ্ছা নিয়ে নাও। হ্যাঁ কত? 6 ফিট ইলাস্ট্রেটর 10 আছে, আপনি ওকে করে নেবেন। এবার বলেন যে রেট কেমনে কি?
সব শেষের টিম স্বর্ণলতাও আগের টিমগুলোর মতোই দ্রুত তাদের কাজ সেরে ফিরে গেল তাদের পণ্য বুঝে নিতে। ডিজাইনগুলো করলে কি ধরনের কস্ট পড়বে এবং স্ট্রাকচারে কি কি থাকবে আমি একটু বলি। আমাদের উপরে সাউনি থাকছে, চারপাশ দিয়ে আমাদের ম্যাট দিয়ে ঘেরা থাকছে, চটের ম্যাট না। আপনি কিরকম করে সাজাতে চাচ্ছেন তাকে বললেন, তাকে আপনি আপনার মতো করে ফি দিয়ে দিলেন। 4,000 টাকা বাজেট করেছি আসলে, মানে এই জায়গাটার জন্য। 4,000 টাকা এটা হবেই না কোনো মতে। আমি তো বলি একটা দেয়াল, দুইটা দেয়াল, তিনটা দেয়াল, ফ্রন্ট একটা দেয়াল, চারটা দেয়াল। আপনাকে আমরা পরে ইনস্টল করব, ফোনে আমরা ইনস্টল করব। পরদিন সকালেই তাদের বিক্রি করতে হবে, হাতে মাত্র একটি রাত। প্রতিটি টিমই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।